উপস্থিত রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমার ডান দিকে রয়েছেন এই সন্ধান পত্রিকার ক্রীড়া সম্পাদক শ্রী সৌর্য চক্রবর্তী মহোদয় এবং আমার বাম দিকে রয়েছে সন্ধান পত্রিকার চিত্র সাংবাদিক সুব্রত দেবনাথ মহোদয় এবং আমি সন্ধান পত্রিকার ম্যানেজিং ডাইরেক্টর অভিষেক দেবনাথ। আমরা আজকে 14তম বুদ্ধগুপ্ত মিডিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ব্যাপারে আমরা সাংবাদিক সম্মেলন করছি। সেখানে আমি সংক্ষেপে কিছু বলে এরপর টেকনিক্যাল বিষয়ে আমাদের স্পোর্টস এডিটর যিনি রয়েছেন সৌর্য চক্রবর্তী মহোদয় উনি বিস্তারিত বলবেন। আমাদের 14তম বুদ্ধগুপ্ত মিডিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট আগামী 20 ডিসেম্বর শনিবার এমবিবি কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবং সেটা শুরু হবে সকাল 10টায় এবং সেখানে অতিথি হিসেবে থাকবেন সন্ধান পত্রিকা এবং সন্ধান টিভির কর্ণধার শ্রী সুবল কুমার দে, থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার শ্রী প্রণব সরকার মহোদয়, থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, থাকবেন বিশিষ্ট ডাক্তার রণবীজা, থাকবেন রেজিস্ট্রার এমবিবি ইউনিভার্সিটির সুমন্ত চক্রবর্তী, থাকবেন স্কুল অফ সায়েন্সের প্রিন্সিপাল তাছাড়াও আমরা শুরুতেই মহিলা সাংবাদিকদের নিয়ে দুইটি দল নিয়ে আমরা একটি বিনোদনমূলক একটি প্রীতি ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু করব এবং আমরা প্রত্যেক বছর চিত্র সাংবাদিক, যেহেতু বুদ্ধগুপ্ত একজন চিত্র সাংবাদিক ছিলেন, আমরা চিত্র সাংবাদিকদের একটি সম্মান জানাই। তো এই বছর আমরা 3 জনকে বাছাই করেছি। এর মধ্যে রয়েছেন 3 জনের নাম রয়েছেন শ্রী রমাকান্ত দে, রয়েছেন শ্রী রঞ্জন রায় এবং শ্রী অরিন্দম দে। এই 3 চিত্র সাংবাদিককে এবছর আমরা সম্বর্ধনা জানাই। পাশাপাশি এই টুর্নামেন্টকে সাফল্য করার জন্য যেসব সংস্থারা হাত বাড়িয়ে দিয়েছেন তার মধ্যে রয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, উডল্যান্ড হসপিটাল কলকাতা, ব্লু স্টার, বালাজি হেলথ কেয়ার। আপনারা সবাই জানেন যে বুদ্ধগুপ্ত স্মৃতি আমরা গত 13 বছর সাফল্যের সঙ্গে শেষ করেছি। বুদ্ধগুপ্ত আমাদের সন্ধান পত্রিকার একজন সাহসী চিত্র সাংবাদিক ছিলেন, দীর্ঘদিনের সাথী এবং এই পত্রিকাতেই উনি কাজ করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে সাথী হিসেবে ছিলেন। ওনার স্মৃতিতেই আমরা সন্ধান পত্রিকা, সন্ধান পরিবারের পক্ষ থেকে এই টুর্নামেন্ট প্রত্যেক বছর করি। তো একটা ধাঁচে আমরা প্রায় 13 বছর এই টুর্নামেন্ট করেছি। এবার আমরা একটু এর যে সিস্টেম এটাতে একটু চেঞ্জ করার চেষ্টা করছি, একটু সেমি প্রফেশনাল একটা ধাঁচ আনার চেষ্টা করছি। আমরা এবছর যে দলগুলো খেলবে সেই দলগুলোর রেজিস্ট্রেশন আমরা নেব, কারা কারা খেলবে। 500 টাকা করে এন্ট্রি ফি এবং এই এন্ট্রি ফি যে টাকাটা আমরা পাবো সেটা প্রাইজ মানি হিসেবে আমরা যে টাকা দিতাম এর সঙ্গে একসঙ্গে জুড়ে একটা বড় ধরনের মানে যতটুকু সম্ভব বাড়ানো যায় সেটার ব্যবস্থা আমরা এবার করছি। এই টাকাটা আমাদের অর্গানাইজেশনের কোনো ব্যাপারে লাগাবো না, টিমগুলোর কাছে সেটা বিলিয়ে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে টিমের রেজিস্ট্রেশন যেমন করব, আমরা সমস্ত প্লেয়ার রেজিস্ট্রেশন করব। আমাদের মিডিয়ার যারা রয়েছেন ইন্ডিভিজুয়াল প্রত্যেকে নিজেরা যারা বুদ্ধগুপ্ত স্মৃতিতে খেলতে চায় মিডিয়াতে, তারা একটা করে ফর্ম আমাদের রয়েছে। এই ফর্মটা তারা এই ফর্মে নিজের ডকুমেন্টস ফিল আপ করে ডকুমেন্টস একটা দিয়ে ছবি দিয়ে আমাদের কাছে জমা করবে। আমরা সেই লিস্ট সবার কাছে জানিয়ে দেবো এবং এই প্লেয়ার লিস্টের উপরই দলগুলো আমি বলবো না আইপিএলের মতো সেরকম, কিন্তু এর একটা অংশ, একটা সিস্টেম আমরা এখানে অ্যাডপ্ট করব। এই প্লেয়ারদের, রেজিস্টার্ড প্লেয়ারদের নিয়ে যতগুলো টিম আছে সেই টিমগুলো তাদের দল গঠন করবে ইকুয়ালভাবে। আমরা খুব যতটুকু পারি আমরা সায়েন্টিফিক ওয়েতে বিষয়টা করতে যাচ্ছি, এই কারণে যাতে দলগুলোর ব্যালেন্সও সমান হয়। কোনো একটা দল খুব ভালো, কোনো একটা দল খুব মানে খারাপ অবস্থা এরকম না থাকে, মোটামুটি ব্যালেন্স ফাইট হয়। এবং রেজিস্ট্রেশনের একটাই বিষয় যে অনেক বছর ধরেই আমরা এই টুর্নামেন্টে দেখছি যে আমাদের কিছু সমস্যা তৈরি হচ্ছে, কোনো দলের মধ্যে অন্যান্য মিডিয়ার বাইরের মানুষও খেলছে, কিন্তু আমরা এই জিনিসটাই রেজিস্ট্রেশনের পরে আমরা লিস্ট আউট যখন করব তখন আর এই প্রশ্ন কারোর মধ্যেই থাকবে না। সব মিডিয়ার আমরা স্ক্রুটিনি করে যদি স্যাটিসফাইড হই তাহলে সেই নামটা আমরা বুদ্ধগুপ্ত লিস্টের মধ্যে রাখবো এবং এই প্লেয়ার থেকেই সবগুলো দল নিয়ে দলগুলো করবে। এর জন্যে আমরা 3টে ডেট আমরা রেখেছি। 12 তারিখের মধ্যে, 12 ডিসেম্বরের মধ্যে টিম
এবং প্লেয়ার যারা আছে টোটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া করে নেবে। টিমগুলো আলাদা করবে, 500 টাকা এন্ট্রি ফি দিয়ে। প্লেয়াররা এই কাগজটা জমা দিয়ে তাদের রেজিস্ট্রেশন করবে। প্লেয়ার রেজিস্ট্রেশনে কোনো পয়সা আমরা নেব না। এরপর রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আমরা 15 তারিখে টোটাল নামগুলো স্ক্রুটিনি করে টোটাল নাম, টিম এবং প্লেয়ার সব ডিক্লেয়ার করে দেবো যে এরা খেলতে পারবে, এই প্লেয়ার খেলতে পারবে। 16 তারিখে আমরা সমস্ত দলগুলোর যারা প্রতিনিধি আছে, প্লেয়ার আছে, অনেকের কাছ থেকে ব্যাপারটা বুঝতে একটু মানে অন্যরকম হতে পারে, এই জন্য সবাইকে নিয়ে একটা মিটিং করব। এই মিটিংয়ে বিস্তারিত কীভাবে আমরা দলগুলো করব সেটা আমরা ডিসক্লোজ করব। আর 17 তারিখে যেটা আমরা দেখি আইপিএলের অকশনের মতো অকশন করে সবগুলো টিম থাকবে, তাদের টিম তারা নিজেদের তৈরি করবে। কিছু দেওয়ার চেষ্টা করছি বুদ্ধগুপ্তর এই টুর্নামেন্টটাতে। আমরা আশা করি আপনারা সহযোগিতা করবেন এবং এই নতুন একটা ধাঁচে, সেমি প্রফেশনাল ধাঁচে এবার বিজিএম ক্রিকেট, যেটা বুদ্ধগুপ্ত ম্যানেজের ক্রিকেট, যেটা হবে আপনাদের সবার সহযোগিতা। ট্রফিগুলি থাকবে, চ্যাম্পিয়ন ট্রফি থাকবে, চ্যাম্পিয়ন ট্রফি 4,000 টাকা প্রাইজ মানি, রানার ট্রফি 2,000 টাকা প্রাইজ মানি, ম্যান অফ দি টুর্নামেন্ট ট্রফি 1,000 টাকা প্রাইজ মানি এবং এছাড়া বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার এবং বেস্ট ফিল্ডারের পুরস্কার থাকবে। 6টি পুরস্কার।